বসে থাকি প্রতি শেষ রোববার প্রতি মাসের যে কখন মাননীয় প্রধানমন্ত্রীজির এই মন কি বাত অনুষ্ঠান উনি শুরু করবেন। পৃথিবীর এমন কোনো রাষ্ট্রে আমার জানা নেই যে কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এইভাবে সাধারণ মানুষের সাথে কানেক্ট করার যে একটা ব্যবস্থা সেটা কেউ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কাজটা কিন্তু করেছেন। এখানে বিভিন্ন বিষয় এখানে আলোচনা উনি রেখেছেন। আমাদের দেশের বিভিন্ন জায়গায় কীর্তিমান যারা আছেন তাদের সম্পর্কে জানাচ্ছেন, পাশাপাশি আমাদের সাধারণ মানুষের সাথে যে একটা যোগাযোগের যে ব্যবস্থা সেটা কিন্তু আমরা কোথাও আর দেখতে পাই না। আজকে সত্যিই আমরা অত্যন্ত আনন্দিত। এখানে উনি ক্রিকেটের বিষয়ে কথা বলেছেন যে সেঞ্চুরি তো সবাই মারেন, কিন্তু সেঞ্চুরিতে আমরা সবাই খুব খুশি। এখন ক্রিকেটের মানে এখন মরশুম, সেখানে আমরা সবাই আনন্দিত হই, কিন্তু স্পেসে যে ইসরো যে 100তম যে রকেট লঞ্চ হলো সেই বিষয়ে কিন্তু আমরা অনেকে জানি না। আমিও জানি না, হয়তো আপনারা হয়তো অনেকে জানেন না, কিন্তু উনি দেখুন সেইভাবে এনেছেন যে সেখানেও আমরা ভারত আজকে স্পেসে এটা একটা সেঞ্চুরি মেরেছে। মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে এই সংবাদটা আজকে আমাদের সারা ভারতবর্ষকে উনি জানিয়েছেন। ইসরোর চেয়ারম্যানের সাথেও আমি যখন নর্থ ইস্টের আমাদের কনফারেন্স হয়েছিল, আমাদের ত্রিপুরাতেই এবার হয়েছিল, আপনারা সবাই জানেন যে 72তম যে আমাদের যেখানে সম্মেলন হয়েছিল এনইসির বৈঠক, সেখানে ইসরোর চেয়ারম্যানও এসেছিলেন। তো আমরা সেই দিক দিয়ে আমরা বলতে পারি যে ত্রিপুরাকে আগে অনেকে জানতো না, চিনতো না। মাননীয় প্রধানমন্ত্রীজি এবার আপনারা দেখেছেন যে যখন পরীক্ষা পে চর্চার কথা বলছিল, আমাদের ত্রিপুরার একজন ছেলে বিলোনিয়ার তার সাথে সবচেয়ে বেশি কথা বলেছে। শুধু তাই নয়, ওকে স্ট্রেস রিলিফ করার জন্য, এবং আমি ওকে ধন্যবাদ দেবো যে এত সুন্দরভাবে ত্রিপুরার একজন অ্যাম্বাসেডার আমি বলবো, এত সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে উনি পেশ করেছে। তো প্রধানমন্ত্রী ত্রিপুরা শুনলেই কিন্তু একটু অন্যরকম ওনার কাছে একটা মানে আবেগ আমি দেখেছি সৃষ্টি হয়। এখানে চন্দ্রায়ন, মঙ্গলায়ন, তাছাড়া একই সাথে যে 460 স্যাটেলাইট এই লাস্ট 10 ইয়ার্সে ওনার সময়কালে যেটা হয়েছে সেই বিষয়ে আমাদের সামনে এখানে রেখেছে।